আমাদের দলীয় সদস্য, নেতাকর্মী, সাধারণ মানুষ যারা এই দেশের চেতনা যারা বিশ্বাস করে তারা কিন্তু প্রতিহত করেছে বলে শেষ পর্যন্ত তারা পিছু হটেছে। এবং আমি মনে করি যে তাদের সাথে একমত। আমরা এদেশের মানুষ শান্তির জন্য, মানবতার জন্য, আমাদের সংবিধানে যে অ্যাসপাইরেশনের কথা বলেছে, কি রাষ্ট্র এই দেশের মানুষ দেখতে চেয়েছিল, কি ডিজাইন আমাদের জাতির পিতা করে গেছিলেন সংবিধানে, রাষ্ট্র কীরকম হবে, সেই রাষ্ট্রের উপর বারবার আঘাত আসে। আমি মনে করি যে এই যতটুকু আমাদের ক্ষতি হয়েছে, শেখ হাসিনার যে যুগান্তকারী উন্নয়নগুলো যদি ধ্বংস করা যায়, তাহলে মানুষ যেন তার সুবিধা থেকে বঞ্চিত হয়, সেজন্যই টেক ব্যাক বাংলাদেশ। সেই সময় বিদ্যুৎ ছিল না, সেজন্য আবার আমাদেরকে সে জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। আপনারা জানেন বিদ্যুতের জন্য মানুষ আন্দোলন করেছিল, গুলি করেছিল, সেই কনসার্টে সারের জন্য আন্দোলন করেছিল, গুলি করেছিল। তারা বাংলাদেশকে এখন আগের জায়গায়, অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায়। অর্থনীতি ধ্বংস করে দিলে মানুষের যে জীবন জীবিকা সেটা হবে, মানে এটা কি বলবো, জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। সেটাই তারা চাচ্ছে, সেটাই বাংলাদেশকে তারা আগের জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। এখন আমি মনে করি যে শুধু আওয়ামী লীগ কেন, এদেশের প্রতিটি শান্তিপ্রিয় মানুষ তারা সন্ত্রাসের বিপক্ষে, নৈরাজ্যের বিপক্ষে। এবং আমি যদি সত্যিকারের কথাটা বলি যে আসলে এটা বিএনপি এবং জামাতের একটা অনেক বড় ষড়যন্ত্র। সেখানে হয়তো বিদেশি ষড়যন্ত্রকারীরা যুক্ত থাকতে পারে, আমাদের কাছে সেরকম তথ্য আছে। তো আমি মনে করি যে বাঙালি বীরের জাতি, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি। কোনো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আমরা মাথা নত করব না। এবং যে উন্নয়ন শেখ হাসিনা আমাদের এখানে নিয়ে এসছেন, তার সুফল যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আজকে তিনি মেট্রো রেল দেখতে গিয়ে ভারাক্রান্ত হয়েছেন, তার চেহারা আমরা টেলিভিশনে দেখেছি। কারণ এই উন্নয়নগুলো তার হাত দিয়ে, যে মেট্রো রেলের যে স্টেশন খুঁচিয়ে খুঁচিয়ে প্রত্যেকটা যেখানে যেখানে প্রযুক্তির মানে মেশিনারিজ ছিল, যা আছে প্রত্যেকটা নষ্ট করে।